না। ধরে ফেলেছি। আবার ধরে দেখাও তো। আউচ! আরে মিস হয়ে গেছে। ওয়াও, কি বিউটিফুল হর্স। কি কুকি, হর্স রাইডিং করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই করব। ও দাদু দাদু দাদু, আমি ঘোড়া চড়বো, আমি ঘোড়া চড়বো, আমি ঘোড়া চড়বো। নিশ্চয়ই টিনা মা, নিশ্চয়ই। তা ঘোড়াটা শান্ত তো, বিগড়ে টিগড়ে যাবে না তো? ডোন্ট ওয়ারি স্যার, কিচ্ছু হবে না। এ খুবই ভালো ট্রেন্ড হর্স। সাবধানে যাস মা। চলো আমার ঘোড়া টিক টিক টিক, চলো আমার ঘোড়া টিক টিক টিক। আরে থামাও থামাও এই ঘোড়াটাকে, থামাও। দাদু, হে দাদু। আরে পুলিশকে ডাকো, এক্ষুনি পুলিশ ডাকো। লাড্ডু সিংকে একটা ফোন করি। লাড্ডু সিং বাবু। হ্যাঁ বলুন, লাড্ডু সিং বলছি। একটা ঘোড়া আমার নাতনিকে কিডন্যাপ করে নিয়েছে। ঘোড়াটা ওকে নিয়ে জঙ্গলের দিকে গেছে। ঘোড়া আবার কিডন্যাপ করবে কি করে? কিডন্যাপ তো কিডন্যাপাররা করে। আরে একটা ঘোড়া আমার নাতনিকে নিয়ে পালিয়ে গেছে। কিডন্যাপ ঠিক করেনি, কিছু একটা করো ইন্সপেক্টর, ওকে থামাও। আমি ধনরাজ সিং বলছি। আচ্ছা মিস্টার ধনরাজ, আপনি কোনো চিন্তা করবেন না। ইন্সপেক্টর লাড্ডু সিং থাকতে আপনার নাতনির কিচ্ছু হবে না। ডোন্ট ফিয়ার when লাড্ডু সিং ইজ হিয়ার। হ্যালো হ্যালো শিবা। হ্যাঁ বলুন লাড্ডু সিং স্যার। একটা বাচ্চা একটা ঘোড়াকে, এই না 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 না, একটা ঘোড়া একটা বাচ্চাকে কিডন্যাপ করে নিয়েছে আর বাচ্চাটাকে তুলে নিয়ে সে জঙ্গলের দিকে চলে গেছে। ওকে লাড্ডু সিং স্যার, আমি এক্ষুনি আসছি। ইনি বলতে চাইছেন শিবা থাকতে। রেবা, আদি ইউডিকে নিয়ে তাড়াতাড়ি জঙ্গলের দিকে এসো। আমরা এক্ষুনি আসছি শিবা। বাঁচাও বাঁচাও, দাদু হেল্প। শিবা হেল্প, শিবা হেল্প, ঘোড়ার আওয়াজটা তো এই নিচ থেকেই আসছে। মনে হচ্ছে ঘোড়াটা এখানেই কোথাও আছে। হ্যাঁ, কিন্তু ঘোড়াটা গেল কোথায়? আওয়াজ তো এখান থেকেই আসছিল। দেখতে হবে। আমরাও তো ছিলাম এখানে, আমাদেরও তো বলতে পারতো নাকি? হ্যাঁ, এটা তো ঠিকই বলেছেন। শাট আপ। মিস্টার ডি খুবই সৎ মানুষ। আমি তোমার বাবার থেকে 1 কোটি এক্সট্রা চাইবো। এটা আমার 25তম কিডন্যাপিং। প্রত্যেক কিডন্যাপিং এ 1 কোটি টাকা বাড়িয়ে দিই। হিসেবে তো 49 কোটি টাকা এমনিতেই হয়। 1 কোটি টাকা বাড়িয়ে দিয়ে 50 কোটি টাকা হয়ে যাবে। আমাকে এখান থেকে যেতে দিন, নাহলে কিন্তু আমার দাদু আপনাকে পুলিশে ধরিয়ে দেবে। মিস্টার ডি এর কোনো ডিল কোনোদিন ফেল হয় না।
গুড জব ডান ডিয়ার ডেভিল। ডেভিলকে খাবার দাবার দাও, এ হলো আমাদের হিরো। বলো বলো তোমার মালিককে, এটা আসলে কার ঘোড়া বলো। প্যারারাম, এর মালিক যেই হোক না কেন তাকে ধরে নিয়ে জেলে পুরে দিও। বলো তাড়াতাড়ি বলো, কে আসল মালিক? স্যার, আপনি আমার মালিক, আর আপনি আমার মা বাপ, আমার অন্নদাতাও তো আপনি। হ্যাঁ, আপনার থেকে এটা আমি আশা করি। পুলিশের লোক হয়ে কিডন্যাপিং! ছি 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 ছি। আরে রে 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 রে, প্যারারাম ও মিথ্যে কথা বলছে। হাই, হাই, সত্যি করে বলো, নয়তো আমি কিছু জানি না স্যার। কাগজে অ্যাড দিয়েছিল যে একটা হর্স রাইডার চাই। আমি ফোন করলাম, উনি আমায় একটা আস্তাবলে ডাকলেন যেখানে এই সাদা ঘোড়াটা ছিল, আর ফোনেই আমাকে বললেন যে আমি যেন ধনরাজ বাবুর মেয়েকে রাইডিং শেখাতে যাই। আমার তো এখনো মালিকের সঙ্গে দেখাই হয়নি স্যার, আমি আর কিচ্ছু জানি না। সরি স্যার, ভুল করে ফেলেছি। নো 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 প্রবলেম, নো প্রবলেম। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমি ধনরাজ সিং বলছি। মিস্টার ধনরাজ, ফোনটাকে আগে স্পিকারে দিন, স্পিকারে দিন। আমরা সবাই শুনতে চাই কিডন্যাপার কি বলছে। নিজের নাতনিকে যদি বাঁচাতে চান আপনি আমাদের 50 কোটি টাকা দিয়ে দেন। একটা কানা করিয়ে দেব না। এখন পুলিশ আমার সঙ্গে আছে, তুমি আর তোমার পুরো গ্যাং পুলিশের হাতে ধরা পড়বে। আরে পুলিশ আমাদের কি করবে? পুলিশ তো নিষ্কর্মা, কোনো কাজের না। আর ওই লাড্ডু সিং, ও তো একদম বন্ধ করুন স্পিকারটা। শুনুন, আপনি ওই ট্রেনারের সাথে টেবিলে চলে আসুন, তারপরে আমি বলবো যে কি করতে না হবে। না, আমি যাব না, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। হ্যালো হ্যালো লাড্ডু। হ্যালো, আই মিন 1 কোটি টাকার সাথে লাড্ডু, জিলিপি, রসগোল্লা, পান্তুয়া যা ইচ্ছে তাই নিয়ে নিন, কিন্তু এই মেয়েটিকে ছেড়ে দিন। এ তো মনে হচ্ছে কোনো পুলিশের লোক যে ছদ্মবেশে এসেছে। এ তো লাড্ডু সিং, এক্ষুনি মজা দেখাচ্ছে। ওই বাচ্চাটিকে ওখানেই ছেড়ে দিন আর ঘোড়ার পিঠে চড়ে 100 মিটার দূরে চলে আসুন। ওখানে একটা খালি গাড়ি পাবেন, ব্যাগটা ওই গাড়িতে রেখে দিয়ে আপনি সোজা বাড়ি চলে যাবেন। শিবা, আমার এই ঘোড়ার পিঠে চড়ে 100 মিটার দূরে যেতে হবে, আর ওখানে একটা গাড়িতে টাকাটা রেখে আসতে হবে, ঠিক আছে? তো তুমি এখানেই দাঁড়াও, আমি এখনই আসছি। তারপর তুমি এই গাড়িটাকে ফলো করো, ঠিক আছে? ঠিক আছে। শিবা! আরে আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? আরে এ তো দৌড়েই চলেছে। একবার ফোন করে জিজ্ঞেস করে নি, আপনি তো 100 মিটার বলেছিলেন। 100 মিটার হেঁটে যেতে হবে, এ তো দৌড়ে চলেছে। ডোন্ট ওয়ারি, এখন তো শুধু আমার কাছেই এসে দাঁড়াবে। বাঁচাও শিবা! বাঁচাও! দাঁড়া দাঁড়া, ও ঘোড়া দাদা দাঁড়িয়ে যা। আরে কোথায় নিয়ে যাচ্ছে? হ্যালো, আরে তুমি কোথায় ভাই? ঘোড়াটাকে বলো আমাকে নামিয়ে দিতে। আরে আমি করবোটা কি তোমার কাছে গিয়ে? আমাকে কেন তোমার কাছে নিয়ে যাচ্ছ? আরে ব্যাস, আর নয়। ও এই পাহাড়ি এলাকাতেই থাকে, কিন্তু আমরা ওকে খুঁজে পাবো কি করে? খোঁজাটা খুবই মুশকিল কাজ। জানো তো, আমাদের গ্রামে একটা ইঁদুর খুব বিরক্ত করতো।
তখন আমরা খাঁচার ভেতর চিজ রেখে দিতাম। চিজের গন্ধ পেয়েই ইঁদুর আসতো আর খাঁচার মধ্যে ধরে পড়ে যেত, আর আমরা ওই শয়তান ইঁদুরটাকে ধরে ফেলতাম। হ্যাঁ, এই আইডিয়াটা তো দারুণ। কিন্তু আইডিয়াটা কি সেটা তো বলো। ওকে আমরা ট্র্যাপ করব। আদি, ইউ ওয়ার ইন্টেলিজেন্ট। হ্যাঁ হ্যাঁ জানি, ওটা তো আমি ছোট্টবেলা থেকেই, কিন্তু কখনো তা নিয়ে অহংকার করিনি। হর্স ট্রেনার রিকোয়ার ফর মাল্টিমিলেনিয়ার মিস্টার ধনপতি রায়, যে ওর নাতনিকে হর্স রাইডিং শেখাতে পারবে। ফিজ নিয়ে কোনো চিন্তার কারণ নেই। নাও আরেকজন ক্লায়েন্ট এসে গেছে। এবার এটা আমার 51তম কিডন্যাপিং হবে। আচ্ছা ট্রেনার সাহেব, এই ঘোড়াটা শান্তশিষ্ট তো? আমার নাতনিকে ফেলে দেবে না তো? আরে না না স্যার, এ তো একদম শান্ত, একদম শান্ত, সাদা সিধে, সহজ সরল। এসো, বসো বেবি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে আরে আরে, এই ঘোড়াটা তো আমার নাতনিকে নিয়ে পালিয়ে গেল। এই থামো, থামো। চলো গাড়ি। এসো এসো, আমার 51তম কিডন্যাপিং। শুধুমাত্র 1 কোটি টাকা এক্সট্রা চাইবো। আরে 50 কোটি প্লাস আরো 1 কোটি চাইবে? খুব লোভী লোক তো। কি 51 কোটি চাইবে? আমার দাদু খুব রাগ করবেন, উনি আমাকে নিতেও আসবেন না। ওনার কাছে এটা বিলো ডিগনিটি 51 কোটি টাকার ডিল করা। উনি এত বড় মানুষ, আর তুমি আমায় রিলিজ করার জন্য শুধু 51 কোটি চাইবে? ছে ছে ছে। ওকে ওকে, তাহলে কত টাকা চাইবো? কমপক্ষে 1,51 কোটি চাইবে, তখন হয়তো দাদু তোমার সাথে ডিল করার কথা ভাববে। 1,51 কোটি? মিস্টার ডি উঠুন, উঠুন বস। ডিলটা করুন বস, অজ্ঞান হয়ে পড়ে থাকলে কিচ্ছু হবে না। এত টাকার কথা আমি কখনো ভাবতেও পারিনি। 1,51 কোটি টাকা পাবো। কিচ্ছু পাবে না, কিচ্ছুই পাবে না। এই ছেলেটা কোত্থেকে চলে এলো? আঙ্কেল, মেয়েটাও আমি ছিলাম আর ছেলেটাও আমি। আচ্ছা, চিটিং, আমার সাথে চিটিং করা হচ্ছে। ধরো ওকে। এই ছেলেটা খুবই চালাক, একদম ছাড়বে না। ধরো এই পুচকেটাকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। মারো ওকে, ধরো, ছাড়বে না। হেল্প হেল্প, বাঁচাও, বাঁচাও।
শিবা, এখন যদি মেয়েটাকে বাঁচাতে পারো তো বাঁচাও। মিস্টার ডি এর কোনো ডিল ফেল হয় না। শিবা, হেল্প, বাঁচাও, আমার হাত ছেড়ে যাচ্ছে। শিবাকে ধরো এখনই, ওকে শেষ করে দাও। হেল্প, শিবা, আর কোনো চিন্তা নেই, আমি চলে এসেছি শিবা। শিবা, কতজনের সঙ্গে লড়াই করবে? আজ তুমি ওই টিনাকে বাঁচাতে পারবে না। শিবা, মিস্টার ডি, আমার সাথে জেলে যাওয়ার আগে আপনি কি কিছু বলতে চাইবেন? জীবনে প্রথমবার এই মিস্টার ডির ডিল ফেল হলো, তাও এই একটা পুচকের জন্য। তুচকে বলো না কাকা। সরি সরি, শিবার জন্য। তুমি খুব সাহসী আর শক্তিশালী ঘোড়া, কিন্তু বাজে লোকেদের পাল্লায় পড়ে খারাপ কাজ করছিলে, কিন্তু এবার থেকে ভালো কাজ করবে। তোমার নাম ডেভিল নয়, হিরো হওয়া উচিত, হিরো। লাড্ডু সিং স্যার, ওকে পুলিশ হর্স বানিয়ে দিন। যাও ডেভিল যাও, এবার হিরো হও। সরি, আই উইল মিস ইউ। তুমি খুব ভালো হর্স, আমি তোমাকে খারাপ কাজের জন্য ট্রেন্ড করেছি। সরি, বি এ গুড হর্স নাও। তোমাকে খুব মিস করব। মিস্টার ডি, এবার চলো লকআপে, গুনে গুনে তোমাকে 51 কোটি গাঁটটা লাগাবো।